সুপ্রভাত সকলকে। রোম উইথ সোহমের আরও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাই। কালকে যেখানে ব্লগটা শেষ হয়েছিল সেখান থেকে আজকের দ্বিতীয় ব্লগটা আজকের ব্লগটা শুরু হচ্ছে। আর এখন ঘড়িতে সময় বেজে গেছে প্রায় 8টা বেজে গেছে, 8:30টার দিকে কাঁটা এগুচ্ছে। আমাদের এখন আছি আমরা বক্রেশ্বরের হোটেলে। তো উঠেছি অনেকক্ষণ আগেই, বাট চা খাওয়া এবং রোদ্দুরকে তোলার মধ্যে একটুখানি সময় লেগে গেল। এবার আমরা যাব উষ্ণ প্রস্রবণের দিকে এবং সেখানে গরম জলে চান করার অভিজ্ঞতা সেটা রোদ্দুর প্রথমবার জীবনে লাভ করবে। তো রোদ্দুর খুব এক্সাইটেড যে মাটির তলা থেকে কি করে গরম জলটা বেরোচ্ছে। হ্যাঁ, এটা খুব ওর জানার ইচ্ছে, দেখার ইচ্ছে। তো চলো আজকে ব্লগটা আমাদের সঙ্গে সঙ্গে দেখতে থাকো। আজকে শুধু বক্রেশ্বর নয়, আজকে ব্লগে থাকবে বক্রেশ্বর থেকে বেরিয়ে গিয়ে আমরা আরও কোথায় কোথায় যাচ্ছি, কি কি দর্শনীয় স্থান ভ্রমণ করছি এবং আর কি কি করছি, এটা আজকে ব্লগে থাকবে। তো আজকে ব্লগটা একটু এক্সাইটেড, একটা আকর্ষণীয় একটা ব্লগ হতে চলেছে। সো দেখতে থাকো আর সঙ্গে থাকো। কালকে আমরা যেখানে ছিলাম সেই জায়গা, টোটালি এটা ঘরোয়া পরিবেশ। প্রায় 9টা বেজে গেলেও কিন্তু রোদের কিন্তু দেখা মিলছে না, একদম মেঘলা আকাশ, মেঘলা ওয়েদার, আর ভালোই ঠান্ডা পড়েছে এখানে। তার মাঝখানে আমরা চললাম গরম জলে গা ভিজিয়ে নিতে, স্নান করতে উষ্ণ প্রস্রবণের জলে। তোমরা হয়তো যারা বক্রেশ্বরে এসেছো তারা সবাই অলমোস্ট জানো বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণ ওয়ান অফ দ্য ফেমাস হট স্প্রিং ওয়াটার আমাদের এই ওয়েস্ট বেঙ্গলে। আর এখানে 7টা জলের কুণ্ড আছে, গরম জলের কুণ্ড আছে। তার মধ্যে বিভিন্ন টেম্পারেচারে বিভিন্ন কুণ্ডেতে জল ফুটছে। কোনো কুণ্ডের টেম্পারেচার 80 ডিগ্রিরও ক্রস করে গেছে। আর আজকে আমরা একটা হট ওয়াটার বাথ নিতে চললাম এখন টুকটুক করে। বক্রেশ্বরের সুন্দর একটা সকাল, মেঘলা দিনের শুরু হচ্ছে আমাদের এই বক্রেশ্বরের এই গেট। এইখানেই আমরা ছিলাম এবং এই যে হোটেল, এই হোটেলে আমাদের রাত্রিবাস করেছি। এই যে আমাদের গাড়ি দেখতে পাচ্ছ। আর আজকে এখান থেকেই আমাদের যাত্রা শুরু হবে হট স্প্রিং ওয়াটার, গরম জলে চান করার উদ্দেশ্যে। কালকে রাত্রে আমরা পুজো দিয়ে নিয়েছি। এই যে ওই যে দেখা যাচ্ছে বড় গেট, যেখানে আমরা রাত্রিবেলা ছিলাম যে হোটেলে। আর সেখান থেকে এসে গেছি আমরা এখন গরম জলের ঘাট। এই যে দেখতে পাচ্ছ গরম জলের ঘাট লেখা এইদিকে। এখন ঘড়িতে সময় 9টা, কিন্তু এখানে সেই অর্থে ভিড় কিন্তু নেই। আমরা একটু তাড়াতাড়ি হয়তো মনে হচ্ছে এখন চলে এসেছি। জাস্ট 2-3টে গাড়ি রাখা আছে আর পর্যটক খুবই কম। তো সকাল সকাল 9টা নাগাদ আমরা এখানে চানটা করে নেব। এখানে একটা কাউন্টার আছে, টিকিট কাউন্টার, যেখানে আমাদের টিকিট কাটতে হবে 10 টাকা করে প্রবেশ মূল্য। আর এই হচ্ছে গেটে ঢোকার প্রবেশদ্বারের যে সামনেটা, সেটা এরকম। এই হচ্ছে টিকিট। আমরা বিজ্ঞান বলছে ভূগর্ভস্থ ফাটলের কোনো রকম রাসায়নিক পরিবর্তনের কারণে এই গরম জলের উৎস। আর মানুষের আস্থা এই গরম জল থেকেই কিন্তু সুস্থ হয়ে যায় শরীরের নানান ব্যথা। আর এই বিজ্ঞান, ভূগোল আর আস্থাকে সব মিলিয়ে মিশিয়ে একাকার করে আমরা চলে এলাম বক্রেশ্বরের উষ্ণ প্রস্রবণে স্নান করতে, একটু গা ডুবিয়ে উষ্ণ প্রস্রবণের সেই আনন্দের স্বাদ নিতে। চারিদিকে স্নানঘাটের চত্বরটা খুব কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন এবং চারিদিকটা খুব সুন্দর কারুকার্য করা। এখানে 7টা কুণ্ড আছে, যে সবকটা কুণ্ডে কিন্তু স্নান হয় না। কোনো কুণ্ডে কিন্তু এত কি বলবো হাই টেম্পারেচার, যেখানে কিন্তু স্নান নিষিদ্ধ। দেখতে পাচ্ছি জল কত গরম। এখানে স্নান করা কিন্তু পুরোপুরি নিষিদ্ধ। পুরুষদের স্নানের ঘাট আর মহিলাদের স্নানের ঘাট এখানে আলাদা আলাদা আছে। এটা পুরুষদের, এটা হচ্ছে মহিলাদের। ঘড়িতে সময় 9:30। একটা শিরশিরে হাওয়া বইছে, যে হাওয়া কিন্তু গায়ে লেগে গা কাঁপিয়ে দেওয়ার উপক্রম করছে। আর তার মধ্যেই আমরা প্রস্তুতি নিলাম এই উষ্ণ প্রস্রবণে স্নান করার। এটা ছিল রোদ্দুরের উষ্ণ প্রস্রবণে প্রথম স্নান করার অভিজ্ঞতা, তাই চেষ্টা করছিলাম ওকে যতটা সম্ভব আনন্দ দিতে। আর তার সঙ্গে নিজেও কিন্তু বেশ আনন্দে মেতে উঠছিলাম। মনে পড়ে যাচ্ছিল শৈশবের দিনগুলো। একদিন বাবার হাত ধরে কোনো এক শৈশবের দিনে আমিও পৌঁছে গিয়েছিলাম এই উষ্ণ প্রস্রবণে স্নানের আনন্দ নিতে। আর আজকে আমার হাত ধরে রোদ্দুর, একেই বোধহয় বলে কালচক্র। এবার আমাদের একটা খুদে হাতে তিলক পরার পালা। আর যে তিলক পরাচ্ছে সে এক ভারী মিষ্টি মেয়ে। মনা, কোন ক্লাসে পড়িস? এই দেখ তোকে কেমন লাগছে, কেমন লাগছে? পুরো ওম নমঃ শিবায়। এই মুহূর্তে আমরা আছি বক্রেশ্বরের মন্দিরের সামনে, ঠিক মন্দিরের প্রবেশদ্বারের সামনে। উষ্ণ প্রস্রবণে একটু আগে স্নান করে এলাম, এবার দর্শন করার চিন্তা ভাবনা নিয়েছি। যদিও কালকে সন্ধ্যাবেলা আমরা পুজো দিয়ে নিয়েছি, তবে আজকে একবার যদি সুযোগ হয় তাহলে দর্শনের তো কেউ ছাড়ে না,
তাই এবার চেষ্টা করব। কালকে রাতের আলোয় বক্রেশ্বর মন্দিরের মায়াবী রূপ দেখে মন্দিরে পুজো দিয়ে ফিরেও যেন স্বাদ মেটেনি, তাই আজকে সকালে স্নানের পর আবার একবার মন্দির চত্বরে এসে মাকে এবং বাবাকে দেখে যাওয়ার পালা। এই হচ্ছে বটুকনাথ ভৈরব মন্দির। জয় বাবা বটুক ভৈরব, জয় বাবা বটুক ভৈরব, জয় বাবা বটুক ভৈরব। এই যে সতীপীঠ মা মহিষমর্দিনী। এই মায়ের কাছে এলেই মন একটা শান্ত হয়ে ওঠে, সমাহিত হয়ে ওঠে। মায়ের চোখের দিকে তাকালে যেন নিজেকে খুঁজে পাওয়া যায়। আর এই মন্দির চত্বরের প্রতিটা কোণায় আছে আধ্যাত্মিক উপলব্ধি, যে উপলব্ধি একান্ত নিজস্ব অনুভবের। এই অনুভব আপনাকে কেউ এনে দিতে পারবে না। যাই হোক, যা দেখছি, যা অনুভব করছি, তার কিছু মুহূর্ত তুলে রাখছি আপনাদের সঙ্গে ভাগ করে নেব বলে। আর এই ভাগ করে নিয়েই তো আমরা ভালোভাবে বেঁচে থাকি, তাই না? যাই হোক, এগিয়ে গেলাম বাবা বক্রনাথের মন্দিরের দিকে, আর সেখানে গিয়ে দেখি এত ভিড়। তো ফাইনালি আমাদের চান করে সকালবেলাতেও মন্দির দর্শন, ঠাকুর দর্শন কমপ্লিট। মা সিংহবাহিনীর দর্শন পেলাম, শিবেরও দর্শন পেলাম, যদিও অনেকটা ভিড় ছিল। দূর থেকে দেখে বেরিয়ে চলে এলাম, কারণ আমাদের আরও অন্যান্য কিছু জায়গায় যাওয়ার তাড়া আছে, যেগুলো তোমরা ব্লগে দেখতে পাবে। তো এই মুহূর্তে আমরা চললাম ব্রেকফাস্ট করার উদ্দেশ্যে। সকাল থেকে চা বিস্কুট ছাড়া পেটে কিছু পড়েনি, তো দেখা যাক কোথায় কি ব্রেকফাস্ট করে নেওয়া যায়। এবার আমরা বক্রেশ্বর মন্দির চত্বর থেকে বেরিয়ে এগিয়ে চললাম বাইরের রাস্তার দিকে। এই যে পেছনে মনোজ সুইটস, এই যে মিষ্টির দোকানটা, এখানে আমরা এখন ব্রেকফাস্ট করলাম। এই যে উষ্ণ প্রস্রবণের গেট, আর ঠিক গেটের সামনে হচ্ছে এই মিষ্টির দোকান, আর এদিকে গেলে হচ্ছে বক্রেশ্বরের মন্দির যাওয়ার রাস্তা, সামনের যে দ্বার। আর এই মিষ্টির দোকান, এখানে কচুরি আমরা খেতে ঢুকবো। স্থানীয় লোকজনের মতামত নিয়ে এই দোকানে ঢোকা হলো। বললো বেশ সুন্দর কোয়ালিটি মেনটেন করে কচুরি এরা তৈরি করে। যদিও বর্ধমানের ল্যাংচা বিখ্যাত, তবে এই ল্যাংচার রসগোল্লাগুলো দেখে কিন্তু সত্যি জিভে জল চলে আসছিল। আর তার সঙ্গে সঙ্গে গরমা গরম কচুরি ভাজা আর তার গন্ধ যেন খিদেটাকে আরও বাড়িয়ে দিল। আর এভাবেই শুরু হলো বক্রেশ্বরে আমাদের পেট পুজো হয়ে গেল। এবার ঠিক কচুরির দোকানে উল্টো দিকেই হচ্ছে এই চায়ের দোকান। আর কালকে এখানে চা খেয়েছিলাম, খুব ভালো লেগেছে, আজকেও এখানেই চা খাবো। মাটির ভাঁড়ে খাঁটি গরুর দুধের চায়ের স্বাদ পেতে হলে এখানে আপনাকে ছুটে আসতে হবে বারে বারে। তো বিদায় বক্রেশ্বর, এখন বেলা প্রায় 10টা 15 কাছাকাছি। আর আমরা রেডি হয়ে গিয়ে এখন বেরিয়ে পড়ছি। আরও কিছু মন্দির, সেগুলো দর্শন করার ইচ্ছা আছে, তো ব্লগটা দেখতে থাকো। এই সেই হোটেল যেখানে আমরা কালকে রাত্রে এখানে কাটিয়েছি, আর এই হচ্ছে আমাদের গাড়ি রাখা আছে। আর এই বক্রেশ্বরের গেটের পাশ দিয়েই আমরা আমাদের গাড়ি ছোটালাম সাঁইথিয়া শহরের উদ্দেশ্যে। এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি তার ঠিক পেছনেই আছে সাঁইথিয়া জাংশন, সাঁইথিয়া স্টেশন। আর সাঁইথিয়া স্টেশনের কাছে আমি চলে এসেছি আরও এক সতীপীঠ দর্শনে, নন্দকিশোরী মন্দির। বহুদিনের ইচ্ছা ছিল নন্দকিশোরী মন্দিরে আসার, দর্শন করার মায়ের, আর আজকে সেই ইচ্ছা পূরণ হতে চললো। চলুন আমার সঙ্গে সঙ্গে আমার পরিবারের সমস্ত সদস্যকে আজকে এই মন্দির দর্শন করাই। এদিকে সাঁইথিয়া স্টেশন, আর এদিকে হচ্ছে 51 পীঠের অন্যতম সতীপীঠ নন্দকিশোরী মাতার মন্দির। আর মন্দিরের সামনে এই যে পুজোর যে ডালা সাজিয়ে যারা বসে আছেন, সেখান থেকে সামগ্রী নিলাম, পুজো দেওয়ার ইচ্ছা আছে। ব্যস্ত জংশন, সাঁইথিয়া জংশনের পাশেই এই নন্দকিশোরী মন্দির, যে মন্দিরের পাশে রাস্তা দিয়ে ক্রমাগত ছুটে চলেছে ছোট বড় নানান ধরনের গাড়ি। আর রাস্তা পার হয়ে এপারে এলেই এক অদ্ভুত আধ্যাত্মিক শান্তিপূর্ণ নীরবতা বিরাজ করছে এই মন্দির চত্বরে। একদিকে চরম ব্যস্ততা, আর একদিকে অদ্ভুত এক শান্তি আর আধ্যাত্মিক নীরবতা। এ যেন এক অলৌকিক আশ্চর্য। ইনি হচ্ছেন নন্দিকেশ্বরী মন্দিরের ভৈরব। এই যে সতীপীঠ, এই সতীপীঠের ভৈরব হচ্ছেন ইনি। এখন আমরা পৌঁছে গেলাম মন্দিরের গর্ভগৃহে। মন্দির পুনর্নির্মাণের কাজ চলছে, দেখতেই পাচ্ছেন পুনর্নির্মাণের কাজ চলছে। এই হচ্ছে পুনর্নির্মাণের কাজ প্রক্রিয়া চলছে, আর এই হচ্ছে মন্দির। কথিত আছে সতী মাতার দেহত্যাগের পর মাতা সতীর কণ্ঠহার পতিত হয়েছিল এই পবিত্র দেখতে স্থানে। পাচ্ছেন দূরে এই মন্দির কিন্তু পুনর্নির্মাণের কাজ চলছে। দেখুন, এই হচ্ছে মন্দিরের পুনর্নির্মিত মন্দির যেটা হবে, সেই মন্দিরের প্রস্তুতি চলছে, যেটা আপনারা দেখতে পাচ্ছেন। আর মন্দিরের সামনে আমরা এখন আছি। এই মন্দিরের এই গাছ, এই সামনে ভৈরব মন্দির। আর এছাড়াও কিন্তু পুরো মন্দির এলাকা জুড়ে অজস্র মন্দির আছে, যেমন এই রাধা গোবিন্দ মন্দির আছে, এটা দেখতে পাচ্ছেন রাধা গোবিন্দ মন্দির। এছাড়াও আছে এখানে বিষ্ণু লক্ষ্মী মন্দির,
মহালক্ষ্মী গণেশ মন্দির, মহা সরস্বতী মন্দির এবং শিব মন্দির, এবং এছাড়াও কিন্তু বেশ কিছু বিক্ষিপ্ত মন্দিরের সন্ধান আমরা এখানে পাচ্ছি। সেই মন্দিরের সন্ধান ছাড়াও আরেকটি যেটা বিষয় বলার সেটা হচ্ছে নন্দিকেশ্বরী মাতার যে এখানে তীর্থাশ্রম যেটা আছে সেটাও কিন্তু এখানে উপলব্ধ, মানে যাত্রী নিবাস, যা যদি কেউ এখানে এসে অবস্থান করতে চান, থাকতে চান, তাহলে সেখানেও কিন্তু সেইখানে তাদের জন্য কিন্তু তীর্থযাত্রীদের জন্য কিন্তু সুবন্দোবস্ত আছে। এখানে আছে নানাবিধ শিব মূর্তি, যেমন হচ্ছে শ্রী ওঙ্কারেশ্বরকে আমরা এখানে দেখতে পাচ্ছি প্রতিষ্ঠিত। আর এখানেই শেষ করছি আমাদের আজকের পর্বটা। ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলবেন না। ভালো হলে পরিবারের সঙ্গে অবশ্যই যুক্ত হয়ে পড়বেন। আগামী পর্বে দেখা হচ্ছে আরও বেশ কিছু বীরভূমের উল্লেখযোগ্য সতীপীঠের সন্ধান নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সকলে।